বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম। পেলিং যাওয়ার রাস্তায় ধস। পশ্চিম সিকিমের গেজিং লেকশিপ রোডে ধস নেমেছে, যে ছবি আপনারা দেখছেন। ফের সিকিমের রাস্তায় ভয়াবহ ধস। हेर्नु चाहिँ पहिरो जाँदैछ, 1 माइल रनिङको रोडको कन्डिसन त्यस्तो छ। পেলিং যাওয়ার রাস্তায় ধস। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, সামগ্রিকভাবে কি পরিস্থিতি সেখানে? একেবারে দেখো, নর্থ সিকিম, ইস্ট সিকিমের পর এবার সাউথ সিকিম, সেখানেও কিন্তু লাগাতার বৃষ্টির জেরে নতুন করে ধস। গেজিং এবং লেকশিপ যাওয়ার রাস্তা 9 মাইল বলে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু স্কুলের কাছে কিন্তু বড় সড় ধস নামে। তার দিনে সাউথ সিকিমের অন্য অংশের সঙ্গে কিন্তু এই 9 মাইলের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে পর্যটক ডেস্টিনেশন পেলিং যাওয়ার মূল রাস্তা এটা, স্থায়ীভাবে ধস নামায় সেখানে বিপর্যয় নেমে এসেছে এবং স্থানীয় বাসিন্দাদের তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনার ক্ষেত্রেও কিন্তু সমস্যা দাঁড়িয়েছে। ইতিমধ্যেই সেখানে সাউথ সিকিম জেলা প্রশাসনিক কর্তারা সেখানে পৌঁছেছে, গ্রেফেড জওয়ানরা তারা সেখানে পৌঁছেছে যাতে দ্রুত সংস্কার করা হয়। কিন্তু গতকাল রাতভর প্রায় 95.2 মিলিমিটার বৃষ্টি হওয়াতেই কিন্তু এই বিপত্তি, এবং আগামী কয়েকদিনে কিন্তু আবহাওয়া এমনই থাকবে তেমনটাই জানাচ্ছে সিকিম হাওয়া অফিস। স্বাভাবিকভাবেই কিন্তু মৌসুমের প্রথম বৃষ্টিতেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা সিকিম। কারণ আমরা জানি নর্থ সিকিম, ইস্ট সিকিম সেখানেও একাধিক জায়গায় ধস রয়েছে, কোনো ক্রমে কিন্তু সেখানে যানবাহন চলাচল করছে। এবার সাউথ সিকিমে পেলিং যাওয়ার রাস্তাতেও পর্যটক ডেস্টিনেশন এই পেলিং, সেই যাওয়ার রাস্তাতেও কিন্তু এই 9 মাইলে অর্থাৎ গেজিং এবং লেকশিপের মাঝখানে 9 মাইলে এই বড় সড়ো ধস নামায় বিপর্যয় নেমে এসেছে। সাধারণ মানুষ যারা ওখানকার লোকাল বাসিন্দা তারাও কিন্তু বিপর্যস্ত, কেননা নিত্য প্রয়োজনীয় জিনিস বা রেশন সামগ্রী আনার ক্ষেত্রেও অন্য প্রান্ত থেকে তাদের গ্রামে আসার ক্ষেত্রেও কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে এই ধস, এবং তারা যাতে দ্রুত তার সংস্কার করে তোলা সেই দাবি যেমন তারা তুলেছে। ইতিমধ্যে সাউথ সিকিম জেলা প্রশাসনের কর্তারা, গ্রেফেড জওয়ানরা যারা এই রাস্তা সংস্কার করে তারা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে, এবং আবহাওয়া যদি অনুকূল থাকে সেক্ষেত্রে দ্রুত যাতে একমুখী যান চলাচল করে অর্থাৎ ছোট গাড়ি চলাচল করার উপযোগী করে তোলা যায় সেক্ষেত্রে তারা চালাচ্ছে। একেবারে প্রাকৃতিক বিপর্যয় ফুঁসছে তেস্তা, আতঙ্ক ডুয়ার্সে। প্রাকৃতিক বিপর্যয়, পাহাড় ভেঙে নিচে নেমে আসছে বড় বড় পাথর। ভয়াবহ এই ধসের ছবি পূর্ব সিকিমের 5 মাইলে। মুহূর্তের মধ্যে কাদার স্তূপে ঢাকলো বিশাল এলাকা। মঙ্গলবার দুপুরে হঠাৎই বিপর্যয়। ধসের জেরে বন্ধ রংপুর ওরাথাং যাওয়ার রাস্তা। রংপুর থেকে রেনক পর্যন্ত রাস্তাও বন্ধ। রংপুর ওরাথাং রোড টোটালি ব্লক। ধসের জেরে বন্ধ রাস্তা, বন্ধ যান চলাচল, ভোগান্তি পর্যটকদের। উত্তরবঙ্গেও টানা বৃষ্টি, ফুঁসছে তিস্তা। জল বেড়েছে জলঢাকা, ডায়না, চেল, ঘিস, টুডুয়ায়। আরো জল বাড়লেই বিপদ। আতঙ্কে মালবাজারের বাইট গোলবস্তি। সারা রাত এখানের মানুষ সবাই ঘুমাই নাই, সবাই জেগেছিল। এখানে একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো পশুর যতগুলা বাড়ি আছে সব এগুলা বরবাদ হয়ে যাবে। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত জলপাইগুড়িতে। জল বাড়ছে জলঢাকার। মেখলিগঞ্জে লাল সতর্কতা সেচ দফতরের। কোচবিহারের মাথাভাঙাতেও মানসাই নদী বাঁধে ভাঙন। বৃষ্টি বিপর্যয়, আতঙ্কে বাসিন্দারা। নিউজ 18 বাংলা।